হ্যাঁ ভাই, ভাই আপনার কাছে আমি যাবো ভাই। বলতেছি কামরান ভাই না 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 আমার গতকালকে যে বিজনেস কার্ডটা করলেন না, হ্যাঁ ধরেন অনেক প্রশ্ন কিন্তু আমরা ওখান থেকে খুঁজে পাই, কিন্তু আরাম হয় কি আমরা জেনেও আপনাকে আবার রিপিট করি ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য। তো ওই আপনি যে ফোল্ডার গুলো যেভাবে সাজাইছেন না, হ্যাঁ এইভাবে যদি মানে আপনার এই বিজনেস কার্ডটা ফলো করলে আপনার ফোল্ডার অ্যারেঞ্জমেন্টের ইয়েটা কি আমাদের আপনার মতো হবে না আমাদের? হ্যাঁ হবে, অবশ্যই হবে। তাহলে মানে যে সিস্টেমে যে স্টাইলে আপনি করে আসছেন যাতে অগুচালু হয় না, আমার তো ভাই অগুচালু হয়ে যায়, যে অনেকের ক্ষেত্রে হয়েছে আর যে আমরা শুরুর দিকে এগুলা আপনাদের গ্রুপ করব না, পুরো ডিজাইনটা করে একেবারে শেষে আসে এই গ্রুপ ট্রুপ গুলো সাজাবো, সেক্ষেত্রে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা। ও তা- আচ্ছা আচ্ছা। তাহলে দেখেন যেটা বলতেছিলাম, নূর নূর মোহাম্মদ ভাই, আমরা এই জি যে ভাই ডাই কাটের বিষয়টা, ব্লিডার এখানে আমি জাস্ট কি করছি, এখান থেকে একটা রাউন্ডেড শেপটা সিলেক্ট করছি, এখানে ফিল অফ করছি, আর এখানে স্ট্রোক নিয়ে নিছি। তাহলে এখান থেকে এটা নিলাম, দিলাম, আর এখানে স্ট্রোক অনলি 1 দিয়ে দিলাম। এটা এতটুকু, আর কিছু করতে হবে না। এটাই ডাই কাট। হ্যাঁ এটাই ডাই কাট। এটা না এটার ডাই। প্রয়োজন কি ভাই? জি ভাই। মানে কেন দিব আর কি এটা? এটা কি করবেন? মানে এটা কেন দিব বিজনেস কার্ডে? ও, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী ফ্লো করতে হবে আর কি। স্ট্যান্ডার্ড যদি আমরা বলি, এটা দেখতে ডাই কাট করলে আসলে কেমন দেখা যাইতে পারে এ বিষয়ে একটা ধারণা আর কি। স্ট্যান্ডার্ড যেগুলো আছে প্রত্যেকটা নিয়মে এখানে এইভাবেই দেয়া হয়। এই যে গ্রাফিক ও, রিভারে যেগুলো দেখাইলাম, জি হয়তো আরো কোনো কারণ থাকতে পারে যেটা আমার জানা নেই, এমনটা হতে পারে। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে প্রত্যেকটাতেই দেয়া আছে। আমরা যে গ্রাফিক আমি একটা টেমপ্লেট নামাইছি, এই যে ডাই কাট থাকে সে কিন্তু কার্ড মানে কাটিং করলে ডাই কাটে কি কাটে না, না আরো বাইরে কাটে? এই যে ডাই কাটের যে লাইনটা আছে এখানেই কাটে। তাইলে তো মূল কার্ডটা এইটাই। হ্যাঁ মূল কাট এটাই। জি জি স্যার। ঠিক আছে, এই পাশে হচ্ছে 826। আচ্ছা এবার তবে হচ্ছে, এবার কর্নার এবার কার্ড হচ্ছে থেকে আপনারটা। কর্নার বেস এবার হচ্ছে আপনারটা। টুটুল ভাই ডাই কাটটা ভালো লাগে এক একজন এক এক রকম ভালো লাগে। আপনিও জেপিজি দিচ্ছেন, এখানে জেপিজি, এটা কি দেখি, পিএইচডি। মনে হয়। আচ্ছা এটা পিএইচডি, ডাউনলোড দিই। ভাই বয়সের দিক দিয়ে আমি বোধহয় এখানে সবচেয়ে সিনিয়র, কিন্তু কাজের দিক দিয়ে একদম জুনিয়র। আচ্ছা ঠিক আছে। ওর লেখাই তো ভাই জুনিয়র সিনিয়র ওর লেখ। আপনার তো মেইন যেটা কালার, কালার কালার এর সমস্যা। আচ্ছা পিএইচডি ফাইলটাই দেখবো। এই কালারটা একেবারেই আমার পছন্দ হচ্ছে না। তারপরে এই যে এখানে দেখেন, এটার ক্ষেত্রে এটা মিডিলে দিলে হয়তো আরো ভালো হইতো। দেখেন এই যে উপর থেকে কতটা ফাঁকা আর নিচ থেকে কতটা ফাঁকা, বর্তমানে মাউসটা যেখানে আছে। লোগো জি অ্যালাইনমেন্ট হয় নাই। হ্যাঁ লোগো অ্যালাইনমেন্টটা হয় না। এটা যদি আমরা পুরোটাই সাদাটা মিডিল লাইন দিতাম হয়তো। তবে যে উপরে এতটা জায়গায় থেকে আমরা ডিজাইনের জন্যই ফাঁকা রাখছেন। না, ইচ্ছা করে এটা বড় দিছি, নিচেরটা ছোট উপরেরটা বড়, ঠিক আছে, ওই যে তাহলে আমি আর এই জন্য ওই লোগোটা নিচে নেমে গেছে। তাহলে আমি যেটা বললাম, গ্রাফিক রিভার দুইটা গ্রুপে আমার দেয়া দেয়া আছে লিংক। দুইটা ওখান থেকে আপনারা ডিজাইন কপি করবেন আপাতত, এবং যেভাবে কালার পিক করে নিলাম কালার পিক করে। আজকে শুধুমাত্র আমি সন্তুষ্টের দিক থেকে শুধুমাত্র নূর মোহাম্মদ ভাইটা দেখেই আমি সন্তুষ্ট হয়েছি। কেয়াপুরটা হালকা, খুব বেশি না। পিএইচডি হয়তো ওনার কাজের কারণে দিতে পারেনি, যাই হোক। এছাড়া কারোটা দেখে আমি তেমন একটা সন্তুষ্ট হইনি আমার দিক থেকে। তাহলে আপনাদের যেটা কাজ হবে, যে ওয়েবসাইট গ্রাফিক রিভার দিলাম ওখান থেকে সহজ সহজ ডিজাইনগুলো কপি পেস্ট। কপি পেস্ট করব। তবে পরে আবার এই কপি পেস্টটা ধরে রাখা যাবে না। কপি পেস্ট করলে আবার পরে আবার কপাল খারাপ। না এটা এটা তো ঠিক আছে, আর স্কিল ওয়ার্ক। আপনাদের গ্রুপে দিকে তেমন কোনো আর কি কাজ আছে? আর কেউ কাজ জমা দেননি? তাহলে আমাকে এখন শেয়ার করবেন কামরান ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আর এদিকে ভাইটা ডাউনলোড হোক। কামরান ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো।
আচ্ছা ঠিক আছে, আমরা প্রেজেন্ট গ্রুপে শুনতে ছিলাম পাচ্ছেন? ভাই, পান নাই আপনি? ও আপনি তো এখন মোবাইলে আছেন, তাহলে আপনি কি গ্রুপ করতে পারতেছেন না? গ্রুপ করতে পারতেছি কিন্তু গ্রুপের নামটা ক্রিয়েট করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এই ফোন দিয়ে ক্যামেরা অন করে দেখান দেখি। দাঁড়ান। টোটাল ওই যে গ্রুপের নাম যেটা বলতেছেন ওইটা তো ফোল্ডারে গিয়ে ভিতরে ক্লিক করলে হয় না? ফোল্ডারের উপর ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, তাইলে ডাবল ক্লিক তো হচ্ছে না আমার ভাই। ওই যে দেখেন। হবে। আপনি জায়গা মতো এখানে দুইটা জায়গা, ডান আচ্ছা পাশে আর আচ্ছা, বাম পাশে। আমি একটু বলার চেষ্টা করি। ঠিক আছে, গ্রুপের উপর মাউসটা নিয়ে যান দেখি। লিটন ভাই, ডাবল ক্লিক করলাম। লিটন ভাই, এই যে নাম চলে আসে তো, এখানে বলেন। লিখেন। এখন তো ঠিক আছে ভাই। স্যারকে একটু কথা বলতে দিন, স্যারটা একটু বুঝি। আরেকটা কার্ড বানাইছিলাম, ওই হইছে না। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, তাহলে কামরান ভাই সমস্যা সলভ। এদিকে রিটার্ন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি আমাকে মকআপটা দিয়েছেন, আসলে আমি যখন আপনাদের ডিজাইনটা দেখব উইদাউট মকআপ, আমি মকআপ ছাড়াই আপনাদের ডিজাইন দেখব, তাহলে আমাকে যখন দিবেন মকআপ ছাড়াই দিবেন। ভাই আমি তো লিংক শেয়ার করছিলাম, পান নাই আপনি? আহ, আপনি আমাদের তো 886 না, এখানে তাহলে লিংক দিয়েছেন, আপনি এখন পোস্ট করছেন। এই একটা করছি আর কি। ওকে, 25 মিনিট আগে এটা আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি। জেপিজি পিএসডি এটা ডাউনলোড দিচ্ছে। এই 5-10 মিনিটও হইব ভাই করছি আর কি। তাতে কারণ ছিল না। যাই হোক, একটা বিজনেস কার্ড তৈরির জন্য আমরা যখন নতুন বিজনেস কার্ড তৈরি করব তখন 2 3 4 5 ঘন্টা পর্যন্ত সময় নিব। ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করব, খালি যে যখন ডিজাইন করলেই করবে এমনটা কিন্তু করা যাবে না। প্রথমত হচ্ছে সিএমওয়াই কে কালার ঠিক আছে, এই কালারগুলো পারফেক্ট হচ্ছে না। আপনার এটা আমি একটু কালারটা চেঞ্জ করি, আমি যদি ওই কালারের ওয়েবসাইটগুলো থেকে কালার নিয়ে আসি। দিলাম, এখান থেকে এই কালারটাই কপি করলাম। এটা আপনার কোন শেপে আছে? খুব যে একটা পার্থক্য হচ্ছে এমনটাও না, গ্রাফিক রিভার থেকে নিতে কালার করে নিতে হবে। কালারটা কেন জানি কালারগুলো নিয়ে আমার আর কি হচ্ছে না পছন্দ, কালারগুলো আসলে এত দ্রুত আসবেও না। ঠিক আপনার একই অবস্থা। এখানে ব্লিড কেন নিচে? আচ্ছা আমি পুরোটা অন্যান্যগুলো অফ করলাম। ব্লিড কি পুরা ব্যাকগ্রাউন্ড ভাই যায়? ব্লিড তো এমনটা হবে না, এটা আপনার আমাদের ব্যাকগ্রাউন্ড হতে পারে। তাহলে প্রথমত আজকে যেগুলো যেগুলো ভুল ধরা হয়েছে সামনের দিন এগুলো না করার চেষ্টা করবেন। বিজনেস কার্ড যদিও আমাদের ক্লাস বলা হয়েছে যে 2 দিন করার কথা, কিন্তু আমরা এটা 4 থেকে 5 দিন করব। ডিজাইনটা একটা মোটামুটি পারফেক্ট আনার চেষ্টা করব। প্রথমত ব্লিড যে হিসাবে গ্রুপটা দিছিলাম একেবারে উপরে যাবে, গ্রুপের মাস্ট বি রিনেম করে দিব যেন যে কেউ ওপেন করার সাথেই বুঝতে পারে। এখানে হচ্ছে ডিজাইন, ওকে, ডিইএসআই ডিইএসআইজিএন ডিজাইন গেল। টেক্সট লেয়ার, এই যে টেক্সট লেয়ারটা অতিরিক্ত কোনো লেয়ার রাখা যাবে না, এই লেয়ারটা কিন্তু কোনো কাজে নেই, এটা ডিলিট। গ্রুপ 6, এটা হচ্ছে আপনার টাইটেল, নেম অ্যান্ড ডেজিগনেশন, নেম অ্যান্ড ডেজিগনেশন। আচ্ছা ডিজাইনের ভিতর দেখি, এই যে আরেকটা জিনিস ভাই, এই যে দেখেন আমি কন্ট্রোল টি দিলাম, এই যে আপনি বাইরে থেকে নিছেন ঠিক আছে, যখন রিসেলেবল মার্কেট প্লেস আমরা কাজগুলো করি, হ্যাঁ, এই বাইরে থেকে নিলে অনেক সময় সমস্যা করে। ফিলটা বাড়াই দিয়ে তো ডিজাইনের কালারটা অনেকটা ভালো আসলো। আপনার ফিল ছিল 90, এখন দেখেন কালারটা আগের থেকে আপডেট হয়েছে। আমরা যখন ভাই এই যে বাইরের দিক থেকে ডিজাইনটা করব, হ্যাঁ, বাইরের দিক থেকে এটা কেটে ফেলবো,
বাইরের শেপটা কেটে ফেলতে পারবেন না? কামরান ভাই আমরা তো শেপ কাটা আমি দেখাই দিছি। জি ভাই। হ্যাঁ, বাইরের যে এক্সট্রা শেপগুলো আছে আমরা ফাইনাল ডিজাইনের পর বাইরের অতিরিক্ত শেপগুলো কেটে ফেলবো। হুম। আর যদি আপনি লোকাল বাইরের বা এগুলোর ক্ষেত্রে কাজ করেন সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই। রিসেলার মার্কেট প্লেসের ক্ষেত্রে এগুলো ফলো করা একটু জরুরি। তারপর হচ্ছে এটা শেপ 3। তারপর হচ্ছে কিউআর কোড আপনার স্মার্ট অবজেক্ট করা হয়নি। কিউআর কোড স্মার্ট অবজেক্ট করতে হবে। যে এটা অ্যালাইনমেন্টে ঘাটতি আছে চোখে, এরকমটা মনে হচ্ছে আমার। দেখি কি অবস্থা হয়। আপনার এটার লেয়ার একেবারেই ভালো করে সাজানো হয়নি। এটা আসলে এবার টেক্সটটা, এটা যদি আমরা এটার সঙ্গে অ্যালাইনমেন্ট করি, মিডল লাইন দিলাম, এই যে একটু কিন্তু নিচে নামে আসছে। জি ভাই। এই যে অ্যালাইনমেন্ট এখানেও মিসিং গেছে। এই যে ফোনের আইকন এটা কি এরকমই ছিল? আপনি কি পিএনজি ডাউনলোড করছিলেন না পিএসডি ডাউনলোড করছিলেন? পিএইচডি। তাহলে পিএসডি গুলো এইভাবে আনবেন। আমার মনে হচ্ছে আপনার আনাটা একটু আলাদাভাবে হয়ে গেছে। এই যে নিলাম আইকনটা, এই যেভাবে টেনে এইভাবে নিয়ে আসবেন। যেভাবে তো টেনে আনছি ভাই। ও, কেন জানি আপনারটা একটু ফেটে ফেটে যাচ্ছে এমনটা মনে হচ্ছে আমার। যাই হোক গেল। আর এটা একটা ডিজাইন হিসেবে ধরে নিতে পারি, সমস্যা নেই। এই ওয়ার্ড এটাও মিডল অ্যালাইন হয়নি, দেখে বোঝা যাচ্ছে। দেখেন তো ভাই, এটা তো করলাম। আচ্ছা ঠিক আছে, এই যে আমি করতেছি। ওই সাইডে দিয়ে সম্পর্ক। এটা এই যে আমি এটা সিলেক্ট করলাম, এটা ওয়ার্ড, তাহলে এটার সঙ্গে অ্যালাইন করি। এই মিডলে দিলাম, সরছে ভাই, সরছে কিন্তু। না। ওকে, সরছে। হ্যাঁ সরছে। একটু সাইড থেকে এই পাশে চলে আসছে। যেহেতু আপনার কাছে ফাইলটা আছে দেখবেন। এই যে একটাকে যে ভুলটা করা হয়েছিল ওই সেম ওই ভুলটাই আমি এখানে নাম চেঞ্জ করব। আমরা আপনার নাম দিব কে এম কাম আর এন, কামরান দিলাম, আর লিখবো না। এবার কি হয়েছে দেখেন দেখি, এবার কিন্তু ঠিক নাই আর। আপনি হুম। অ্যালাইনমেন্ট করছিলেন এই পাশ থেকে, জি। আমি যে শুধু কামরান লিখতেছি পুরোটা ঠিক নেই। আপনি যদি অ্যালাইনমেন্টটা এই পাশ থেকে দিতেন, এই যে এখানে দিলাম অ্যালাইনমেন্ট করলাম। এখন আমি এখানে আমি আবার নাম চেঞ্জ করতেছি। এবার নাম দিব আমি, কার নাম দিব আমি? আচ্ছা আমার নামটা দিই, এই যে এমডি। যতটাই লিখি না কেন এদিকে, যতটাই লিখি না কেন আবার কিন্তু এই অ্যালাইনেই থাকবে, কোনো অ্যালাইন সরবে না। বলছি এটা ডান পাশে, ডান হ্যাঁ পাশের ওই হ্যাঁ যে হ্যাঁ লাইন। ওটাই বুঝাতে যাচ্ছিলাম আমি। তাহলে আচ্ছা, আমি অ্যালাইনটা বাম আপনার পাশ। ওই দিক থেকে ঠিক নাই, অ্যালাইনটা ঠিক করবেন। সেম এটারও অ্যালাইন ঠিক নাই, এগুলার ক্ষেত্রেও ঠিক নাই, সবগুলা ডান লেফট অ্যালাইন হইতো। হুম। তারপরে এই যে টেক্সট, এবার টেক্সট গুলা দেখছেন ওই যে ফোন নাম্বারটা সামনে সরে গেছে, হুম। এই যে 2 এখানে 2টা এখানে মিলে গেছে। ঠিক আছে, এখন যদি দেখি এই যে এগুলা সরে গেছে, এটা সমান নেই, এটা আরো বেশি সরে গেছে। ওকে, তাহলে আপনারও ওইটাই সমস্যা। এক হচ্ছে কালারের জি দিক। ভাই, তারা ওরা করে করলে এরকমই। হ্যাঁ, এক একটা ডিজাইন আমরা কখনো ডিজাইন তাড়াহুড়ো করে করব না। দরকার হলে 1 ঘন্টা ঘুরে আসবি বা ঘুমাই নিব,
তারপর ঠান্ডা মাথায় করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখন অ্যাটেন্ডেন্সে চলে যাব। আপনার যে সবার ভুলগুলো যেটা দাঁড়াইছে আমি সিম্পলি ভাবে একটু বলে দিই। যেমন এখানের দিক থেকে অ্যালাইনগুলো যদি আপনি দেখেন, আমার দেখবেন একেবারে এদিক থেকে সমান, দেখবেন এদিক থেকে সমান, এদিক থেকে যাবেন পুরোটাই সমান আসবে। এবং এই যে এই লাইনটার সঙ্গে যে আমি অ্যালাইন করি, এই যে পুরোটাই একসঙ্গে অ্যালাইন করা হয়েছে, এটাও পুরোটাই একেবারে সমান। তারপরে এটা যদি করেন, এটাও এই কালোটার মিডল অ্যালাইন, উপরেও যতটা ফাঁকা নিচেও ততটা ফাঁকা। আবার এগুলো এক কথায় অ্যালাইনটা খুব মাস্ট বি করতে হবে। তাহলে ভুলগুলো একটু রিভিউ করি সবার। আপনারা সামনের দিন আবার বিজনেস কার্ড করবেন। এখন প্রথম যেটা, আপনারা গ্রুপ সাজাননি, অনেকে ব্লিড দেননি। ব্লিড মাস্ট বি এইভাবে 3টা দিবেন। তারপরে লোগো ইনফরমেশন এমন ভাবে এগুলো দিবেন যাতে যে কোনো, আমি যেভাবে দিচ্ছি এইভাবেই যে দিতে হবে এমনটা না, লেয়ারগুলো এমন ভাবে সাজাবেন যাতে যে কেউ দেখার সাথেই সেটা এডিট করতে পারে, দেখার সাথেই বুঝতে পারে এবং সহজে এডিট করতে পারে। এই লেয়ার অ্যালাইন কারো দিক থেকে হয়নি এটা। আর অ্যালাইন লেফট, এই যে টেক্সট অ্যালাইন লেফট অ্যালাইন রাইট অ্যালাইন এটা হয়নি। যেমন এই টেক্সটগুলোর ক্ষেত্রে আপনারা অনেকে 2টা করে নিছেন, কিন্তু আমার 2টা নেওয়ার প্রয়োজন নাই। ইন্টার দিয়ে আরেকটা হয়ে গেল। আমি যেখানে যেটাই টাইপ করি না কেন ওটা অটোমেটিক জায়গা মতো বসে যাবে। এটা চান্স দেখবেন যে আমি পরবর্তীতে যে ডিজাইন করি না কেন সেটা অটোমেটিক জায়গা মতো বসে যায়। যে নিলাম, নাম চেঞ্জ করলাম, নিয়ে নিচ্ছে। এই হচ্ছে টেমপ্লেট। ক্লিয়ার? এই জিনিসগুলো ফলো করবেন। আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। ওকে, ঠিক আছে। দেখেন আমি ওপেন করি, ভিডিও রেকর্ডিং চালু করছি। চোদ্দ নম্বর আমাদের ক্লাসের এখানে একটা অপশন ছিল গতকাল, হচ্ছে একটা হচ্ছে টুইটার, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট। আমাকে বলেন কার কার টুইটার অ্যাকাউন্ট আছে, আর কার কার নাই এটা আগে বলেন। কার কার ভাই আমার নাই, নাই ভাই আমার। ওকে, ফ্রিল্যান্সার এদিকে সবার টুইটার আমার অ্যাকাউন্ট আছে আছে? ভাই। আচ্ছা ঠিক আছে, না টুইটার ভাইয়া, আছে, আমারও লিঙ্কডইন। নাই। যাদের আছে তাদের বলার দরকার নেই, যাদের নাই তারা শুধু বলেন। আমারও নাই ভাইয়া। ওকে, আচ্ছা ভাই, ভাইয়া একটা সমস্যা হইলো গিয়ে টুইটার অ্যাকাউন্ট খুলছিলাম, কয়দিন বাদে দিকে আবার বন্ধ হয়ে যায়। এটা হ্যাঁ, নিয়মিত ব্যবহার না করলে, স্প্যামিং করলে বন্ধ হয়ে যায়। এবার হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন অ্যাকাউন্ট কার কার নাই? আচ্ছা এবার বলেন কার কার নাই। আছে? নাই 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 আমার কেন? নাই ভাই, নাই। এখন দেখেন আমরা আমার আমার আছে ভাইয়া। আছে ভাই। ওকে আমার আছে ভাইয়া। ওকে, যাদের যাদের আছে তাদের ভালো। এখন বলি, আমরা যখন আমাদের ডিজাইনের কাজগুলো শেষ করব, একটা পারফেক্ট কোয়ালিটিতে চলে যাব, তারপরে আমাদের ডিজাইনগুলো তো বিক্রি করতে হবে, তাই না? আমি ডিজাইন করতে পারি কিন্তু মানুষ তো জানে না আমার কাছে কি কাস্টমার আসবে, আসবে না, ক্রেতা আসবে না, সেহেতু আমাকে কিন্তু নিজের ঢোল নিজেই পিটাইতে হবে। আসলে আমি চিন্তা করলাম যে আপনাদের আগে এই বিষয়গুলো দেখাই দিই, আমাদের কোর্স শেষ হতে হতে আমরা একটা ভালো অবস্থানে চলে যাব। এখন সোশ্যাল মিডিয়াতে আপনারা যেই কাজটা করবেন, একটা হাস্য উজ্জ্বল ছবি দিবেন, একটা হাস্য উজ্জ্বল ছবি তুলবেন। ছবিটা কেমন হবে? পাসপোর্ট সাইজের ছবির মতো হবে। আপনি ইমেজটাতে হাসতেছেন এমন একটা যেন ভাব আসে, অর্থাৎ আপনাকে ওই ছবিটা দেখলে যেন আপনি কাজ পারবেন, আপনাকে কাজ দেওয়ার জন্য একটা, যিনি কাজ দিবে আপনার উপর একটা ভরসা আসে, এমন ছবি দিবেন। এই যে সেলফি তুলে যেমন তেমন করে, এমন করে কিন্তু দেয়া যাবে না। অর্থাৎ আপনার ইমেজটা হবে এমন ইমেজ যেটা দেখে যেন মনে হয় আপনি কাজ পারেন। আর এই ছবিটা যেন এটা মনে হয় আপনি কাজ পারেন এবং আপনার উপর একটা বিশ্বাস আসে, এমন ভাবে ছবিগুলো তুলবেন। এমন ভাবে ছবি তুলে যাদের টুইটার এবং ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি প্রত্যেকটা দেখাচ্ছি। ফেসবুক তো অলরেডি আছে সবারই, তবে এখানে একটা জিনিস আছে, ইউজার নেম। ইউজার নেম বুঝেন না এমন কেউ আছেন? ইউজার নেম বুঝেন না? ওকে, সমস্যা নেই। ইউজার নেম হচ্ছে কি, যেমন আমার ফেসবুক আইডিতে যদি আপনি লাইক টুটু নেমে সার্চ করেন চলে আসতেছে, ঠিক প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট ইউজার নেম থাকে। শেষে এই যে দিলাম স্ল্যাশ দিয়ে যেটা দিবেন সেটা ইউজার নেমটা চলে আসবে। সবগুলার ইউজার নেম একই রকম নেবেন। এই হচ্ছে টুইটার, দেখাই দিই টুইটারে কিভাবে, যারা নতুন আছেন তাদেরকে দেখাই। এই যে TWITTER twitter.com, আমি লগ আউট করে দিচ্ছি। এটা
লগ আউট করলাম। এখান থেকে আপনাদের এইটাকে বলা হয় এই যে ইউজার নেম, এটা আমার ইউজার নেমটা নেওয়া ঠিক হয়নি। ইউজার নেম নেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবেন, আপনার টুইটার, লিঙ্কডইন, ফাইবার সবগুলোর জন্য একই রকম ইউজার নেম নিতে পারেন, এমন একটা ইউজার নেম নেবেন। তারপর ইউজার নেম যতটা পারা যায় ছোট নেবেন, যতটা পারা যায় ছোট নেবেন। তারপরে যতটা সহজ নেওয়া যায় এমন একটা ইউজার নেম নির্বাচন করবেন। তারপরে এই যে অ্যাকাউন্ট খুলে ফেললেন, এখান থেকে ক্রিয়েট সাইন আপ দিলেই অ্যাকাউন্ট খোলার অপশন চলে আসবে। টুইটারে আপনারা অ্যাকাউন্ট খুললেন। আরেকটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন সম্পর্কে বুঝি, টুইটার সম্পর্কে অনেকে বুঝেন। ফেসবুকের মতো টুইটারও হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, যেখানে একে অপরকে ফ্লো যদি আমরা করি তাহলে ফ্লো ব্যাকের মাধ্যমে আমরা এটা ব্যবহার করতে পারি। যদিও বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে ফেসবুক চালায়, এখন বাইরের দেশে কিন্তু টুইটারটাও প্রচুর পরিমাণে চালানো হয়। টুইটার সম্পর্কে আরেকটু আসতেছি। এরপরে দেখেন লিঙ্কডইন। এই হচ্ছে লিঙ্কডইন, দেখতে ফেসবুকের মতো, যেমন মাই নেটওয়ার্ক। মানে বুঝলাম না এটা ভাইয়া। ওকে, লিঙ্কডইন এটা দেখেন আমাদের যেমন আছে facebook.com, এই যে linkedin.com আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, দুইটা গ্রুপেই দিয়ে দিচ্ছি, প্রত্যেকে এখানে অ্যাকাউন্ট খুলবেন। এটা হচ্ছে ভাই লিঙ্কডইন। হ্যাঁ বলেন ভাই, ওটা কি জিনিসটা কি, তার মানে? হ্যাঁ বলতেছি ভাই, এই যে গ্রুপে পোস্ট দিয়ে এটা সম্পর্কে ডিটেইলস বলতেছি, দুইটা গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি। লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, যেমন আমাদের ফেসবুক আছে ঠিক তেমনটাই, তবে লিঙ্কডইন হয় ব্যবসায়িক এবং প্রফেশনাল কাজে ব্যবহার হয়। এটা ফেসবুকের মতো কিন্তু ওই হাবিজাবি পোস্ট দেওয়া হয় না, আজকে এখানে ঘুরতে গেলাম, এই করলাম সেই করলাম, এই ধরনের পোস্ট কিন্তু তেমন একটা দেওয়া হয় না। কিন্তু আমরা বাঙালিরা ঢুকে ওইখানেও কিন্তু লিঙ্কডইনও এই অবস্থা শুরু করে দিছে। লিঙ্কডইনে কি হয়, শুধু প্রফেশনাল জাতীয় কাজগুলো হয়, যেমন আপনি কি কাজ পারেন, আপনার জব সেক্টরের ক্ষেত্রে আপনার সম্পর্কে ধরতে পারলেন, এটাও এক ধরনের একটা পোর্টফোলিও, আপনি কোথায় কি করেন, এই ধরনের জিনিসগুলো আপনাদের ফেসবুকের মতোই হচ্ছে লিঙ্কডইন। আপনার যদি কোনো লোক প্রয়োজন হয় আপনার কাজের জন্য, আপনার যদি ডিজাইনিং এর জন্য কোনো প্রয়োজন হয়, কাউকে হায়ার করতে, যেমন এই যে এখানে একটা দিয়ে দিছে, ইনি হচ্ছে উই আর হায়ারিং, ওরা একজনকে কাউকে হায়ার করতে যাচ্ছে এরকম। এখানে শুধু আমাদের ব্যবসায়িক কাজ, যেমন এই যে দেখেন ফাইবার, ইনি কিন্তু খুলছে, উনিও লেভেল 2 104টা রিভিউ উইনার। এখানে শুধুমাত্র যারা প্রফেশনাল তারাই শুধু কাজ করে। এখানে প্রথমত লিঙ্কডইন, আপনি এটা লগ আউট করতেছি, সিম্পল ভাবে লগ আউট। আপনার ফোন থেকে এই যে জয়েন নাও, এখান থেকে একটা সুন্দর করে অ্যাকাউন্ট খুলবেন, সুন্দর করে ইউজার নেম নেবেন। এটা আমি ডিটেলস বলতেছি না, কেন বলতেছি না, আপনাদের নিজেকে এটা বুঝতে হবে। যেহেতু আমরা সামনে ফ্রিল্যান্সিং করব, বাইরের দেশে মানুষের সঙ্গে কাজ করব, সেহেতু ইউটিউবে সার্চ করেও একটু সার্চ করে নেবেন। তাহলে লিঙ্কডইনটা সম্পর্কে আবার বলতেছি, লিঙ্কডইন হচ্ছে ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া। ফেসবুকে আমরা যা ইচ্ছা তাই পোস্ট দিই, কিন্তু লিঙ্কডইনে যা ইচ্ছা তাই পোস্ট দেওয়া যাবে না। এটা শুধু আমাদের বিজনেস ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, জব নেওয়ার ক্ষেত্রে, জব দেওয়ার ক্ষেত্রে, এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। পাসওয়ার্ড দিয়ে কি দিছি, আচ্ছা ঠিক আছে, আমি আবার লগ ইন করি। ঠিক ইনস্টাগ্রাম যদিও আমাদের শুধুমাত্র ইমেজ ফটোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ইনস্টাগ্রামেও আপনারা অ্যাকাউন্ট খুলবেন। ইনস্টাগ্রামে আমরা কি করব, আমরা যে সকল ডিজাইনগুলো করতেছি, এই যেমন বিজনেস কার্ড, সামনে যতগুলো ডিজাইন করব সব ডিজাইনগুলো আমরা ইনস্টাগ্রামে পোস্ট করব, লিঙ্কডইনে পোস্ট করব এবং টুইটারে পোস্ট করব আমাদের ডিজাইনগুলো। এই ডিজাইনগুলো আমরা বাইরের দেশের মানুষকে দেখাবো যে আমরা ডিজাইন করতে পারি, তারপর ওনাদের কাছ থেকে কাজের জন্য অফার করব, তারপর ওখান থেকে আমরা কাজ নিব। আর আমরা এদিকে কাজ পারি, শুধু শুধু বসে থাকলাম, তাহলে কিন্তু কেউ এসে আমাকে কাজ দিয়ে যাবে না। এখন যদি আমরা মার্কেট প্লেসে আরো 20 দিন পর বা 10 দিন পর অ্যাকাউন্ট খুলি মার্কেট প্লেসে, সেক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলো থেকে আমরা বায়ার জেনারেট করতে পারবো, বায়ার নিয়ে যাইতে পারবো। তাহলে দেখেন টুইটার সম্পর্কে আসি প্রথমে। ওকে, টুইটার সম্পর্কে দেখেন, টুইটারের ক্ষেত্রে কি করবেন, আপনারা তো অ্যাকাউন্ট খুললেন, এখানে ট্রেন্ডিং বেসটা খুব ফ্লো করা হয়, হ্যাশট্যাগ যেটাকে বলা হয়। এখানে হ্যাশট্যাগ থেকে আমি দিলাম, আমি গ্রাফিক্স ডিজাইনারদের টার্গেট করব, যারা গ্রাফিক ডিজাইন নেয় বা গ্রাফিক ডিজাইন স্কিল করে। তাহলে আমি এখানে সার্চ করি গ্রাফিক ডিজাইন, সার্চ করলাম, তারপরে দেখেন এখানে আছে লেটেস্ট, তারপর আছে লেটেস্ট বলে সর্বশেষ একটু আগে গ্রাফিক ডিজাইন সম্পর্কে যেটা পোস্ট হয়েছে। তারপর হচ্ছে পিপল, যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে কাজ করে বা গ্রাফিক ডিজাইন হায়ার করে তারা। আপনারা কি করবেন, এখান থেকে যেটা আমেরিকান আছে এরকম যেটা বিদেশি, অর্থাৎ আমরা টার্গেট করব ইউরোপ কান্ট্রিগুলো, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, এই ধরনের কান্ট্রিগুলো। এখান থেকে আমরা তাদের ফ্লো করব, এখান থেকে সরাসরি লোকেশন ভিত্তিক হয়তো খুঁজে পাওয়া যায় না, অ্যাডভান্স সার্চও দেখছিলাম, আমি এটা নিয়ে আরো রিসার্চ করব। তবে সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে লিঙ্কডইন।
আমি লিঙ্কডইনটা লগ ইন করি। এখান থেকে আপনারা কি করবেন, ফ্লো করবেন, আপনাকেও ফ্লো ব্যাক করবে, অর্থাৎ আমাদের ফলোয়ার বাড়াবো। ফেসবুকে যেমন ফ্রেন্ড, সেরকম হচ্ছে টুইটারে হচ্ছে ফলোয়ার। আমরা এখান থেকে আমাদের পার্সোনালি ফলোয়ার বাড়াবো। এখন ধরেন আপনি আমেরিকার 100 ফলোয়ার বাড়াইছেন, আপনি যখন আপনার ডিজাইনটা পোস্ট করলেন তখন আমেরিকান 100 জন মানুষ দেখলো, আপনার বিজনেস কার্ড ডিজাইনটা আমেরিকার 100 জন দেখলো, তার মধ্যে 100 জনের মধ্যে একজনের বা দুইজনের তো আপনার ডিজাইনটা ভালো লাগতেই পারে। তিনি তখন আপনাকে বলতে পারে যে আমাকে এরকম একটা ডিজাইন তৈরি করে দাও। তারপরে 1000 জন যদি থাকে আপনার ফলোয়ার, সেক্ষেত্রে 1-2 জন বা 5-6 জন করে আপনার ডিজাইনটা ভালো লাগবেই যদি আপনি ভালো ডিজাইন করেন। সেক্ষেত্রে ওরাই আপনাকে অফার করবে যে আমাকে একটা বিজনেস কার্ড ডিজাইন করে দাও বা ফ্লায়ার ডিজাইন করে দাও, এমন কিছু। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম। ইনস্টাগ্রামে আমরা এখান থেকে সার্চ করব গ্রাফিক ডিজাইন, এই ধরনের প্রোফাইলগুলোকে ফলো করব এবং ফলো ব্যাক নিব। এখন শর্ত হচ্ছে কি, আমরা একদিন এই যে টানা এই যে ফলো 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 করে গেলাম, এমনটা করা যাবে না। যদি আপনি এভাবে অতিরিক্ত ফ্লো করতে থাকেন, অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। ফেসবুকের মতো ফেসবুকের তুলনায় এই অ্যাকাউন্টগুলো অনেক বেশি করা। এমনকি ওই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওনারও কিছুদিনের আগের একটা পোস্ট টুইটার কিন্তু ডিলিট করে দিয়েছে, উনিও স্প্যামিং করছিল, ডিলিট করে দিয়েছে। সেহেতু যেখানে ওরা আমেরিকান প্রেসিডেন্টকেও কিন্তু ছাড় দেয় না, আমাদেরকে তো দূরের কথা। এখানে কোনো ভুলভাল পোস্ট করা যাবে না, আর অতিরিক্ত ফলো করব না। একদিনে 15-20 জন বা 15 জনকে 20 জনকে ফলো করব, আবার তারপর দিন 15 জনকে 20 জনকে ফলো করব। আরো কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে দেখা যায় আমাকে কতজন ফলো ব্যাক করলো, কতজন ফলো করলো না, এমনটাই। আর যারা নতুন, আমি বুঝতেছি যে টুইটার অ্যাকাউন্ট আর লিঙ্কডইন সম্পর্কে আমি যা বলতে যাচ্ছি আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আপনারা পার্সোনালি ইউটিউব থেকে সার্চ করবেন, সার্চ দিয়ে কিভাবে প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা যায় সেটা খুলবেন। আমাদের কাজ পাওয়ার জন্য, অর্থাৎ বায়ার পাওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর লিঙ্কডইন সম্পর্কে, টুইটার সম্পর্কে হালকা বললাম, লিঙ্কডইন সম্পর্কে একটা ডিটেলস বলবো। লিঙ্কডইন হচ্ছে কাজ পাওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা। এত অ্যাকাউন্ট পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলেই যায় খালি। কে আপু, আপনি শুনতেছেন? ওকে, যখন আমি ফেসবুকের মতো লিঙ্কডইন লগ ইন করলাম, দেখেন এখানে একটা আছে মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্ক, এই যে দেখেন অ্যাকসেপ্ট, ইগনোর, আমার অপশনালগুলো আসছে না? আমাদের যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সেরকম দেখেন আমার কিন্তু এগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। এগুলো আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমার এই যে কানেকশন এখানে বেড়ে যাবে। আমার এখন পর্যন্ত 421 জন বন্ধু আছে লিঙ্কডইনে। আর এগুলো অ্যাকসেপ্ট যখন করবো এরাও কিন্তু আমার ফ্রেন্ডে চলে আসবে। আমি কিন্তু, আপনারা কি করবেন, এখানে আমাকে কিছু বিদেশিও পাঠাইছে, ইনি হয়তো বাংলাদেশি ফেক নেম ব্যবহার করতেছে। আপনারা কি করবেন, বাংলাদেশিদেরকে টার্গেট করবেন না, আপনারা টার্গেট করবেন শুধু আমেরিকানদের। আমি দেখাই দিই আমরা কিভাবে আমেরিকান মানুষদের খুঁজে বের করবো লিঙ্কডইনে। আমেরিকা আর কানাডা মানুষ। হ্যাঁ, বিশেষ করে আমেরিকান, কানাডা, ইউরোপ কান্ট্রি গুলো। যেমন এখানে মেসেজ ভাই। করছে, এই দেখেন আমাকে যে মেসেজ গুলো করছে, দেখছেন এগুলো বাংলাদেশি কিন্তু না, এরা সব কিন্তু বিদেশি। এই যে জবের অ্যাপ্লাই নাও, ওখান থেকে আমাকে জবের জন্য অনেকটা, আমি পড়িনি, পরে দেখতে হবে লিঙ্কডইনে। এইদিকে যেমন আমরা ফেসবুক ব্যবহার করি অনেকটাই। আপনারা এখন এই যে দেখাই দিই কিভাবে ওই দেশের কান্ট্রির মানুষগুলো খুঁজবেন। আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন কাজ করি, আমরা তো আর যারা টেকনোলজি বা এদেরকে টার্গেট করবো না, যাদের গ্রাফিক ডিজাইন প্রয়োজন তাদেরকে আমরা টার্গেট করবো। সেটা আমি এখানে লাস্ট সার্চ দিলাম গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন ডিই দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে পিপল, আমি পিপলে সিলেক্ট করলাম। এখানে অনেক মানুষ আছে, বাংলাদেশের মানুষ, এক কথায় অল ওভার মানুষ আসছে। আমরা এই বাংলাদেশের মানুষগুলোকে কানেক্ট করব না, কানেক্ট মানে ফ্রেন্ড রিকোয়েস্ট ওনাকে পাঠানো। যেমন আমার আসছে মাই নেটওয়ার্কে, এখান থেকে চলে যাব লোকেশন, লোকেশন থেকে দিয়ে দিলাম ইউনাইটেড স্টেট। অন্যান্য যে ইউরোপ কান্ট্রি বেসগুলো আছে এগুলো সিলেক্ট করে তারপর আপনারা ফ্লো করবেন। এখানে কন্ট্রাক্ট দিবেন, কন্ট্রাক্ট করার পর আপনার যখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, এভাবে এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর মেসেজ করবেন কেমন আছে কেমন, এই বিষয়গুলো মেসেজ করবেন, একটা বন্ধু সুলভ আচরণ তুলে ধরবেন। তারপর আমরা যেমন ফেসবুকে পোস্ট করি ঠিক সিমিলার এই যে ফটো ভিডিও অপশন আছে ডকুমেন্ট, আমরা আমাদের কাজগুলো এখানে পোস্ট করব রেগুলার, অর্থাৎ মানুষকে আমাদের কাজগুলো দেখাবো। এটা আপনারা এখন থেকে শুরু করে দেন, যেন 10 দিন পর অন্তত আপনার 50 জন আমেরিকান ফ্রেন্ড তৈরি হয়। তাহলে এখানে কিভাবে বাড়াবেন আমি দেখাই দিলাম।
আর মাই নেটওয়ার্ক পুরা এটা লিঙ্কডইনটা পুরাটাই ফেসবুকের মতোই, তবে এটা বিজনেস ক্ষেত্রে। আর এখানে যে ছবিগুলো আপনারা দিবেন, যেমন এই যে ইনার ছবিটা দেখেন, হাস্যোজ্জ্বল ছবি বলতে আমি এই ছবিটা বোঝাচ্ছি। এই ধরনের প্রত্যেকে ছবি দিবেন, অর্থাৎ আপনি হাসতেছেন, প্রফেশনাল একটা লুক, যেমন প্রফেশনাল পিক দিলে ভালো হয়, হ্যাঁ ফর্মাল প্রফেশনাল পিক। লুক। তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আমেরিকান মানুষ অ্যাকসেপ্ট করবে না, ইগনোর করে দিবে। এমনকি এখন আমিও অ্যাকসেপ্ট করি না, এমন এমন নাম দিছে। যাই হোক, এটাই। ভাই টাই উইথ ইন দা ফটোটা নেন সাততাম ভাই। হ্যাঁ লাগতো না রে ভাই। ফর্মাল ফর্মাল। এই যে আমি জাস্ট উদাহরণ দিয়ে দিলাম, এই ধরনের আমরা তো এখন হেয়ার মাস্কিং পারি, তাই না? এটা এখন কিন্তু হেয়ার মাস্কিং করা আছে। আর ব্যাকগ্রাউন্ড হোয়াইটের মধ্যে কিংবা হোয়াইটের মধ্যে একটু কালারটা কমাই দিবেন, তাহলে ভালো লাগে। তাহলে আমি আপনাদের কাছ থেকে আগামীকাল বিজনেস কার্ড দিব প্রত্যেকের কাছে। আজকে দুইজন মাত্র হোমওয়ার্ক দিয়েছেন, আমি সাথে পিএইচডি ফাইল নিব। আমি সামনে 3 দিন শুধু বিজনেস কার্ডই চেক করব। এখন যদি আপনারা আমাকে বিজনেস কার্ড না দেন, শুধুমাত্র 2-1 জন দেন, সামনের কাজগুলোতে কিভাবে আগাবো এটা আমি চিন্তায় পড়ে গেছি। কেননা এই ডিজাইনগুলো আপনার যদি ক্লিয়ার না হয়, বাইরের দেশে তো আমাদের এই ডিজাইনগুলো চলবে না, বায়ার তো আপনাকে ইগনোর করবে। আমি যদি এখানে পোস্ট করে যাই, কেউ তো আমার প্রোডাক্ট কিনবে না, কেননা আমার প্রোডাক্টের কোয়ালিটি নেই। আগে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আসতে হবে। তাহলে এখন থেকে আপনারা এখান থেকে যেটা দেখাই দিলাম, গ্রাফিক ডিজাইন সার্চ করে আপনাদের ফ্রেন্ড লিঙ্কডইনে বাড়ানো শুরু করে দিন। টুইটারের থেকেও কিন্তু লিঙ্কডইনটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এই যে আইমান সাদিক, ওনার অ্যাকাউন্ট এভাবে চলে আসে 10 মিনিট স্কুল। এই যে মিউচুয়াল ফ্রেন্ড যেখানে বলি, এখানে মিউচুয়াল কানেকশন, ফ্রেন্ডগুলোকে কানেকশন হিসেবে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ওই যে ভাইয়া গ্রাফিক ডিজাইন সার্চ করে কি আমরা গ্রাফিক ডিজাইনারদের ফলো করব? হ্যাঁ, আমরা এদেরকে ফলো করব। আমাদের টার্গেট থাকবে যারা আমাদের সার্ভিস কিনতে পারে, যারা গ্রাফিক ডিজাইন সার্ভিস কিনতে পারে, এরকম চিন্তা করবেন কারা কারা কিনবে, কারা কারা কিনতে পারে, শুধু তাদেরকে আমরা ফলো করব, কানেকশন বাড়াবো। ফলো তো না, এক্ষেত্রে কানেকশন। তো মনে করি ভাইয়া বিভিন্ন বিজনেস ওনার বা ম্যানেজার যারা আছে হ্যাঁ তাদেরকেও ওনাদেরকে করতে ফলো পারেন, করলে বেশি। হ্যাঁ তাদেরকেও করতে পারেন। এখন আপনার চোখে কারণ যাকে যাকে মনে হয় যে ইনি আপনার সার্ভিস কিনতে পারে, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আপনি নিজ থেকে মেসেজ করবেন যে আমি মেসেজ করবো না, এমনটা কিন্তু না। শুরুর দিকে আমিও করতাম। আচ্ছা ডিজাইনাররাও তো অনেক সময় ডিজাইন কিনে, হ্যাঁ এই জন্য ডিজাইনাররাও ডিজাইন কিনে, কারণ ওনার তো অনেক কাজ। কাজ থাকে বেশি। হ্যাঁ তাদেরকেও ফলো দিবেন। এই যে কিন্তু মেসেজের দিক থেকে গেলে আমি অনেক মেসেজ করছিলাম, কিন্তু পরে কাজের চাপের কারণে করিনি। আমার কিন্তু অনেক আগে করছি, 2017 সালের অ্যাকাউন্ট আমার এটা। এখান থেকে পার্সোনালি মেসেজ করবেন, এটাই। জানি কি দা বাংলাদেশি। ভালো মন্দ খোঁজ খবর নিবেন, একটা ভালো সম্পর্ক গড়ায় তুলতে হবে, নাহলে তো সরাসরি কাজ পাওয়া কঠিন হয়ে যাবে। বিশেষ করে আমি যারা যারা অলরেডি ডিজাইন পারেন, এখানে হালকা পাতলা বলতে আমি জানি এখানে আপনারা অনেকেই খুব সুন্দর ভালো ডিজাইন করেন। যারা পারেন তারা অলরেডি এই কাজটা যদি ফ্লো শুরু করে দেন, তাহলে আপনাদের কাজ পাওয়াটা দ্রুত হবে। মার্কেটিং করতে শিখতে হবে। আর এদিক থেকে যারা এখনো নতুন শিখতেছেন, আপনারা আপনাদের ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ করুন। আর আজকে যারা হোমওয়ার্ক দেননি, আমি আশা করব আগামী ক্লাসে প্রত্যেকেই হোমওয়ার্ক যেন পাই। এবং তার সাথে যে ওয়েবসাইটটা দেখাই দিলাম সেখান থেকে কপি করবেন। কপি যেখান থেকে করছেন সেটা সহ আমাকে দিবেন। আমি এই যে লিঙ্কডইন সম্পর্কে কারো কোনো প্রশ্ন বা টুইটার সম্পর্কে? ভাই টুইটার সম্পর্কে নাই ভাই। আর লিঙ্কডইন ওই যে বললাম দেখাই দিলাম, ফেসবুকের মতো যেটা আমরা ফ্রেন্ড বলতেছি সেটা এখানে বলা হয় কানেকশন। আর আমরা বাংলাদেশীদের করব না, কেননা বাংলাদেশীরা আপনার সার্ভিস কিনবে না। ভাই প্রথম তারারে কি রিকোয়েস্ট দিয়ে এরপর দেখি তা মাতান লাগবো না, এখন এটাই খালি রিকোয়েস্ট দাও। এটাই। আর এখানে আমরা হাবিজাবি পোস্ট দেব না, সব প্রফেশনাল পোস্ট দেব। দেখেন এই যে এনার বেশিরভাগই কিন্তু ফেসবুকের মতো ছবি নাই। যারা জানে না তারা যেমন তেমন ছবি দিছে, আর যারা জানে তারা তাদের এই প্রফেশনাল ছবিগুলাই ব্যবহার করছে। হ্যাঁ ভাইয়া এটাই। তাহলে যদি আমাদের কারো দ্রুত কাজ পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমরা এই কাজটা আজকেই করে ফেলবো, এটাই। আর আগামীকাল আপনারা যদি চান কেউ যে হ্যাঁ ভাইয়া আমার প্রোফাইলটা দেখেন, রিভিউ করেন ভালো হয়েছে কিনা, আমাকে প্রোফাইলটা দিতে পারেন। আপনার কাজটা আপনাকে নিজেই করতে হবে, আমি জাস্ট শুধু আপনাকে নির্দেশনা দিব। যেমন নির্দেশনা দিলাম যে টুইটার আইডি খুলেন, যে লিঙ্কডইন আইডি খুলেন, কেমন ফেসবুক কভার হবে, কি ধরনের অ্যাকাউন্ট হবে। আর আপনার এখানে যেমন কি কি কাজ করে, ইনার অলরেডি এই যে 500 ফ্রেন্ড আছে বাংলাদেশের। এই যেমন দেখেন এখানে কি কি কাজ করে, উনি হচ্ছেন মোশন ডিজাইনার। এক্সপিরিয়েন্স কি কি আছে, এই এক্সপিরিয়েন্স গুলো আপনার সবগুলো লিখে দিবেন, একেবারে আমাদের জব পোর্টফোলিওর মতো।
কোথায় লেখাপড়া করছেন, কি কি করছেন, যাবতীয় জিনিসগুলো সুন্দর করে অ্যাড করবেন। উনি আমাকে ইনারটা অ্যাকসেপ্ট করে নেই, ইনার প্রোফাইলটা আমাকে ভালো লাগছে। আর যদি যেমন তেমন ইমেজ হতো তাহলে কিন্তু নিতাম না আমি। এই যে এখানে এডিট, এখানে প্রোফাইল গেলাম, প্রোফাইল থেকে এই যে ভিউ প্রোফাইল, এই যে ভিউ প্রোফাইল থেকে এগুলো আমরা কিন্তু আবার অ্যাড করতে, এডিট করতে পারি। আমি আগে ডিজিটাল মার্কেটিং করতাম, এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে দিছি। এখান থেকে আপনার যাবতীয় জিনিসগুলো অ্যাড করে নিয়ে নেবেন। আপনার প্রোফাইল এটা। হ্যাঁ, এটা আমার প্রোফাইল। আসলে আমাকে মার্কেটিং করতে হয়নি, কিন্তু যেহেতু এখন কম্পিটিশন একটু বেশি, আপনাদের মার্কেটিং করতে হইতে পারে। স্যার হ্যাঁ বলেন। ব্যাকগ্রাউন্ডটা কি নরমাল ব্যাকগ্রাউন্ড হইতে হবে না? আমরা যে মোবাইলে যে ছবি তুলি, হ্যাঁ, ওই ধরনের ব্যাকগ্রাউন্ড হইলেও হবে? মানে যদি আসলে কথা হচ্ছে কি, ছবি হচ্ছে প্রফেশনাল দেখানোর মতো। আপনি নিজ থেকে চিন্তা করবেন যে আমার এই ছবিটা যদি আমি কাউকে দেই, সে কি আমাকে বাস্তবে আমার উপর এই ছবিটা দেখে বিশ্বাস করবে, বা আমাকে কাজ দেওয়ার মতো একটা ওনার বিশ্বাস আসবে? নিজ থেকে চিন্তা করবেন, ঠিক আছে? এটাই। আর অ্যাকাউন্ট খোলার পর কেউ যদি আমাকে বলেন যে ভাইয়া আমার প্রোফাইলটা দেখেন, আমি আপনার প্রোফাইলটা দেখে দিব যে আমার দিক থেকে কতটা ভালো লাগছে। তাহলে হোমওয়ার্কের দিক থেকে এটা ভাইয়া, হ্যাঁ বলেন। আপনার আইডি নেমটা একটু দিয়ে দেন। অ্যাকাউন্ট আমার লিংকডইনের অ্যাকাউন্ট আছে। এটা হচ্ছে আমার লাইক টুটুল। দেখেন ফেসবুকেরও নিচে আমি লাইক টুটুল, এটারও নিচে লাইক টুটুল ইউজার নেম। আর তবে লাইক টুটুল ইউজার নেমটা অবশ্যই আমার ভালো হয়নি, তখন আমি অতটা জানতাম না। ইউজার নেমটা ছোট এবং যেন স্মরণ থাকে, আমি এখানে ছোট এবং স্মরণ থাকে এটা ফলো করছিলাম, কিন্তু প্রফেশনাল যে জিনিসটা আছে সেই লাইক টুটুলের মধ্যে এই প্রফেশনাল জিনিসটা আসেনি। আর আমার প্রোফাইলটা দেখে যে খুব যে ভালো এমনটা না, আমি তাও এই যে এখানে চ্যাট বক্সে দিয়ে দিলাম। খুব যে ভালো এমনটা না, পুরোটা আমি সাজাইনি, কেননা আমি তার মধ্যেই আমি আগেই ফাইবারে সরাসরি কাজ পেয়ে গেছি বাই রিকোয়েস্ট থেকে। যেখানে আমি অলরেডি লিংকটা দিয়ে দিছি। আমার থেকে যেগুলো ভালো প্রোফাইল আছে ওগুলো আরো দুই একটা যদি হয়, আমি আগামী ক্লাসে আমি দুই একটা কালেকশন করে দিয়ে দিব, ক্লাসের মধ্যেই দিয়ে দিব সরাসরি কালেকশন করে। এই যেমন ইনার প্রোফাইলটা ভালো আছে, ওপেন করলাম, এই যে ইনার প্রোফাইলটা আমি দিয়ে দিলাম। ইনার প্রোফাইলটা ফ্লো করতে পারেন, এই যে এখানে চ্যাট বক্সে দিয়ে দিছি, ভিডিও কল ইন্ড হইলে এটা চলে যাবে। নিয়াজ আহমেদ, এই যে ইনার প্রোফাইলটা ফ্লো করতে পারেন। ওনার পোস্টগুলো কি ধরনের দিচ্ছে দেখেন, উনিও কিন্তু ওনার ব্যবসার প্রচার করতেছে। উনি সাধারণত সিভি লেখার ক্ষেত্রে কাজ করে, সিভি রাইটিং, কে কিভাবে সিভি তৈরি করবে। ইনার প্রোফাইল এবং কি লিখছে, ওনার এক্সপেরিয়েন্স গুলো লিখছে, কোথা থেকে পড়ছেন, একেবারে স্ট্যান্ডার্ড এক পোর্টফোলিও। জবের জন্য আমরা যেভাবে অ্যাপ্লাই করি ঠিক সেভাবেই। তাহলে ভালো থাকেন, আগে শেষ করতেছি যেহেতু অফিশিয়াল কাজের দিকে। আমাকে হ্যাঁ ভাই বলেন। নূর মোহাম্মদ ভাই আগে বলেন, তারপর হচ্ছে করুণা রায় ভাই বলেন। জি ভাই, ওই গতকালকে বলছিলেন যে আপনি ফন্ট দিবেন, ফন্ট কালেকশন ছিল আপনার কাছে, মনে হয় পরে ভুলে গেছি। ফন্ট কালেকশন আমি গুগল ড্রাইভে আমারটা আপলোড করে দিয়ে দিই। কত মেগাবাইট অ্যাপ্লিকেশন কিবোর্ড ফন্ট 207 মেগাবাইট। ওকে ঠিক আছে ভাই, গতকাল দেওয়া হয়নি, আর আজকে আমি পার্সোনালি কথা দিলাম রাত 10টার আগে আমি দিয়ে দিব। জি ভাই। করোনা ভাই আপনি কি জানি বলতেছিলেন? না ভাই, আমি বলছিলাম। তাহলে প্রত্যেকে হোমওয়ার্ক দিয়েন। আগামীকালে আমি হয়তো একটা বিজনেস কার্ড রাখবো দেখানোর জন্য, আর সাথে আপনাদের হোমওয়ার্ক গুলা দেখবো। তাহলে কি আমি কল ভাই? হ্যাঁ ভাই। ভাই ওই কপিরাইট ইস্যু আছে নাকি? যেমন ধরেন ওই যে গ্রাফিক রিভার, ওইখান থেকে ছবি ডাউনলোড দিয়ে যদি এটাতেই কাজ। অবশ্যই কপিরাইট ইস্যু আছে। আমরা নতুন যে ডিজাইনগুলো করব এগুলা শুধু আমরা আমাদের প্র্যাকটিসের জন্য করব, আর যখন একটু প্রফেশনাল হয়ে যাব তখন আমরা নতুন ডিজাইন তৈরি করব, আমাদের ইউনিক ডিজাইন তৈরি করব। ওখানকার ডিজাইন মানে ইউজ করা যাবে না? না, ওই ডিজাইনগুলো আমাদের বায়ারের ক্ষেত্রে ইউজ করা যাবে না। যদিও আপনি কিছু বায়ার যদি অনেক বায়ার হয়, কম দামে $5 কাজ করতেছে, ওনার বাজেট কম, ওই ক্ষেত্রে দুই একটা আমি দিয়ে দিছিলাম। আমার ক্ষেত্রে বাজেটে কম, একটা বিজনেস কার্ড ভালো আইডিয়া জেনারেট করতে আমার 4-5 ঘন্টা লাগে, 4-5 ঘন্টায় $5 পোষায় না, এইজন্য কপি ডিজাইনে মারি দিয়ে দিয়েছি। এটাই ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ভিডিওটা কোন অফ করলে? ওকে, ভিডিওটা স্টপ করে নিচ্ছি।